নরসিংদীর কলেজের শিক্ষার্থী হাবিবুল্লাহর স্বপ্ন ছিল ইতালি যাওয়ার। এজন্য দালালকে 11 লাখ টাকাও দিয়েছেন, কিন্তু দালাল তাকে প্রতারণার মাধ্যমে রাশিয়ার যুদ্ধদাসে পরিণত করে। অবশেষে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রাণটাই হারাতে হলো তাকে। আদরের সন্তানের মৃত্যুর খবরে হাবিবুল্লাহর বাবা মা পাগল প্রায়। নূরে আলম রনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নরসিংদীর শিবপুর উপজেলার খাসিরদিয়া গ্রামের সন্তান হাবিবুল্লাহ 2023-24 শিক্ষাবর্ষে শিবপুর শহীদ আসাদ কলেজ থেকে এইচএসসি পাশের পর থেকেই স্বপ্ন ছিল ইউরোপ যাওয়ার। এজন্য গ্রামের এক দালালের সঙ্গে 15 লাখ টাকায় চুক্তিও হয় তার। 11 লাখ টাকা দেওয়ার পর তাকে নিয়ে যায় রাশিয়ায়, যেখানে প্রতারণার মাধ্যমে দালালরা তাকে যুদ্ধদাস হিসেবে বিক্রি করে দেয়। 2024 সালের ডিসেম্বর মাসে দালালরাই হাবিবুল্লাহকে নিয়ে যায় সৌদি আরবে, যেখানে 2 মাস রেখে তুরস্ক হয়ে রাশিয়া নিয়ে সেখানে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে হাবিবুল্লাহকে পাঠানো হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। আমি যুদ্ধের দিকে রওনা দিছি, অসুবিধা নাই। আমার লগে আছে এই যে আমার বন্ধু বুবা, এই যে আমার লগে আমার বন্ধু বুবা আছে, আর একটা আছে বন্ধু আমার পাগলা বন্ধু, অসুবিধা নাই। আল্লাহ আর বিশেষ করে আব্বু আর মা তো দোয়া করো। হ্যাঁ, দালালদের প্রতারণা টের পেয়ে তাকে ফিরিয়ে আনতে গত মাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আবেদনও করে হাবিবুল্লাহর পরিবার। আমার অবস্থা খুব খারাপ। আমি একটা বোমার হামলা খাইছি, হামলা খাওয়ার পর 5 কিলোমিটার দূরে আর কি যাই আমি ফোন দিছি তোমাদেরকে, আমার অবস্থা খুব খারাপ। আজকে যাবতীয় আমাকে 3 দিন ধরে কোনো খাবার পানি দেয় না। তারপরে এই অবস্থায় আছে, আমি কিনু মতন বাইচে আছে। আমারে ভাই তোমরা বাঁচাও। খুব নম্র ভদ্র ছিল এই ছেলেটা, যে বিদেশ যাইব আমরা কল্পনা করি না। এই দালাল চক্র যারাই আছে তারা যাতে অদূর ভবিষ্যতে এরকম কাজ যাতে কোনো মায়ের সাথে কোনো বাবার সাথে না করে, এটা বাংলাদেশ সরকারের কাছে আমার একটা আবেদন। এর মধ্যে সহযোদ্ধাদের কাছ থেকে পরিবারের কাছে খবর আসে হাবিবুল্লাহ আর বেঁচে নেই। কাঙ্গারে বলছে যে এমনি ঘুরাইয়া ইটালি নিব, এই কথা কইয়া তারকে সৌদি নিছে। সৌদিতে আরেক রাষ্ট্রতে আরেক রাষ্ট্রতে পরে আর রাশিয়া নিছে। রাশিয়া নিয়া যুদ্ধের মধ্যে নিয়া ডুয়াই দিছে, আমাকে ধ্বংস করে দিল। এখন বর্তমানে আমার ছেলেকে ফিরিয়া ভাই যদি জীবিত থাকে তো জীবিত চাই, আর যদি জীবিত না থাকে তো আমার লাশটা হইলো চাই। আমাদের প্রতি দয়া করে আমার ছেলেটা যেন আমার বুকে এনে দেয়, তার কাছে আমার তার অনুরোধ। আমার আর কিছু চাওয়ার নাই, শুধু এটুকু চাও আমার ছেলেটুকু যাতে আমার কাছে এনে দেয়। দালালের মাধ্যমে বিদেশে পাড়ি দিয়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শ্রমিক বিষয়েও যদি কেউ যেতে চায় সরকারিভাবে কিন্তু খুব সুন্দর উপায়ে, পরিচ্ছন্ন উপায়ে কিন্তু যাওয়ার বিধান রয়েছে এবং যাওয়ার সুযোগ রয়েছে। সবাই একযোগে একটু সচেতন হতে চাই, আমাদের সবার একটু সচেতন হতে হবে যে যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। হাবিবুল্লাহর মরদেহ ফেরত আনা এবং প্রতারণার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বজনরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।